বলে আমরা যে কোনো হাঁটু ব্যথা পা ব্যথাকেই অস্টিওআর্থারাইটিস বলে দিচ্ছি। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অস্টিওআর্থারাইটিস? দেখুন, অস্টিওআর্থারাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন, মানে এক জয়েন্টসে আপনার ডিজেনারেশন হচ্ছে। এটা আপনার হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে আপনার। আর্থ্রাইটিসে সবথেকে কমন আর্থ্রাইটিস হচ্ছে অস্টিওআর্থারাইটিস, যেটা আমরা খুব কমনলি আমরা দেখতে পারি, আমাদের প্র্যাকটিসও আমরা পাই। প্লাস আপনি আপনার সারাউন্ডিংয়ে, আপনার সোসাইটিতে বা পাড়াতে দেখতে পারবেন অনেক লোক রয়েছে যারা কিন্তু হাঁটু নিয়ে কষ্ট পাচ্ছে বা হাঁটু নিয়ে সবসময় মানে তেড়া বেঁকা হাঁটছে বা হাঁটু নিয়ে হাঁটতেই পারছে না, বা তাদের সবসময় একটা মানে সাপোর্ট নিয়ে আপনি দেখবেন লাঠি নিয়ে বা স্ট্রেচার নিয়ে হাঁটছে। অস্টিওআর্থারাইটিস এমন একটা সমস্যা হয়ে গেছে যে বয়স্ক লোক বা যারা এইজেড লোক রয়েছে তাদের জন্য কিন্তু সবথেকে কষ্টদায়ক সমস্যা। সারা জীবন কাজ করে একটা সময় যখন রেস্টিং ফেসে বা এনজয় করার সময় থাকে, তখন তাদের এই হাঁটু সমস্যাটা তাদেরকে কিন্তু পুরোপুরি একদম মানে হ্যান্ডিক্যাপ বানিয়ে দেয়, যা তারা কিন্তু লাইফকে কোনো এনজয় করতে পারে না, কোথাও ঘুরতে যেতে পারে না, বা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারে না, জাস্ট বিকজ অফ হাঁটু। আর বাড়িতে একজন যখন আপনি সিনিয়র, আপনার বাড়িতে স্পেসিফিক দেখবেন একটা বাচ্চা আর একটা সিনিয়র সিটিজেন যখন কিছু হয়ে যায়, তখন কিন্তু বাড়ি কোনো পরিবেশটা কোনো ডিস্টার্ব হয়ে যায়। কেন আপনার ইচ্ছা হলো যে আপনার মা বাবাকে আপনি কোথাও ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু উনি বলছেন না, আমার হাঁটু ব্যথার জন্য আমি কোথাও যেতে পারবো না। কেন আপনি ইচ্ছা হয়েছে না আমি নিয়ে যাব একটু বাইরে, কিন্তু মা বাবা তো ভাবছে যে আমাকে যখন নিয়ে যাবে তো আমি তো হাঁটতে পারবো না, বা আমাকে সবসময় কাউকে হাত দিয়ে ধরে ধরে একটা সাপোর্ট নিয়ে আমাকে হাঁটাতে হবে। আর আমার জন্য অন্য লোকের মানে সেই ঘোরাফেরাটা কিন্তু নষ্ট, মা বাবা নিজেকে বার্ডেন মনে করছে, রাইট, এক্স্যাক্টলি। আর মানুষরা চেষ্টা করছে, চিকিৎসা করিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো সুফল পাচ্ছে না। আর এই এইচের সময়তে ডক্টরবাবুরা কিন্তু হাত তুলে দেয় যে হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো ধরনের পেইন কিলার আপনাকে দিতে পারবো না, আপনাকে ব্যথা সহ্য করতে হবে, বা আপনি কিছু মানে বাইরে থেকে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করুন, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, ফিজিওথেরাপি করুন, তাতে আপনি কিছু আরাম পেলে ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে রোগটাকে সারিয়ে দেওয়ার কথা বলা হয় না, মানে পেন ম্যানেজমেন্টের কথাই কিন্তু মেনলি আমরা জানতে পারি। অবশ্যই দেখুন, আপনার কাছে ওই মানে আপনার সমস্যাটাকে ঢাকা চাপা দেওয়া, আর একটা সময় যখন আপনার হাঁটু সমস্যাটা 4th গ্রেডে চলে যায়, যেটা অ্যাডভান্স স্টেজ বলা হয়, যখন ওই সময় চলে যায় তখন আলটিমেটলি আপনাকে নি রিপ্লেসমেন্ট অপশন আপনি পেয়েছেন, যে ঠিক আছে এবার হাঁটু তো পুরোই কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, জয়েন্টসটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই, আপনি এটা রিপ্লেস করে নিন, তাহলে আপনি কিছুটা বাড়িতে হাঁটাচলা করতে পারবেন, বাথরুম পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আমাদের কনসেপ্ট বা আমরা যেটা দেখছি, আমরা যা প্র্যাকটিস করছি বা পেশেন্ট দেখছি, আমরা কিন্তু এই অপশন পেশেন্টকে দিই না। আমরা সবসময় বলি যে আপনার যে কোনো ধরনেরও কিন্তু আর্থ্রাইটিস হোক, তার প্রপার ট্রিটমেন্ট, রুট কজ থেকে ট্রিটমেন্ট, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন। কোনো কাটাচিরা দরকার নেই, কোনো ইঞ্জেকশন দরকার নেই, কোনো স্টেরয়েড দরকার নেই। হার্বাল মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, তার মারফত আপনি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারেন। মানে একটা কথা হচ্ছে, অস্টিওআর্থারাইটিস এমন একটা রোগ যেটা কখনো হাঁটুতে হতে পারে, কখনো কোমরে হতে পারে, কখনো ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু যে কোনো জায়গারই রয়েছে। ব্যথার সঙ্গে সহাবস্থান নয়, বা ব্যথার জন্য পেন কিলার খেয়ে ব্যথাটাকে ম্যানেজ করা নয়, কারণ পেন কিলার আপনি বারবারই বলেন পেন কিলারের পরবর্তী সাইড এফেক্টস কিন্তু বিশাল মারাত্মক, যেটা রেগুলার বেসিসে খাওয়া উচিত নয়, কিন্তু আমরা ওই ব্যথা কমানোর জন্য ওটাই বারবারই করে থাকি। অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে এই যে আপনাদের কাছে যখন পেশেন্ট আসছে, তখন নিশ্চয়ই একটা ক্লিনিক্যাল ভিশনও আপনাদের দরকার হয়, সেটা শুনবো, তবে তার আগে একজন বন্ধু আছেন।